নমস্কার, হ্যালো সবাইকে, আরও একবার উজানার মায়ের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো চলো, তোমরা হয়তো আমার ফেসবুক ফ্রেন্ডে যারা যারা আছো সবাই হয়তো কম বেশি জানো যে আমরা কয়েকদিন আগেই ঘুরতে গিয়েছিলাম একটু বাইরে। কি বলবো, ওয়েদার চেঞ্জ তো অবশ্যই, কারণ আমাদের মালদাতে এখন যা ভীষণ গরম চলছে, সেই গরম তীব্র একটা তাপের যে আমরা প্রবলেমের মধ্যে ছিলাম, তো সেইখান থেকে বাঁচার জন্য আমরা সোজা চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের ঠান্ডা ওয়েদারে। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে বসে পড়েছি। শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে আমরা একটা গাড়ি নিলাম, সেখান থেকে গাড়িটা নিয়ে আমরা সোজা দার্জিলিংয়ের পথে রওনা দিলাম। যে ট্রেন লাইনটা তোমাদেরকে দেখালাম ওটা ছিল টয় ট্রেনের লাইন। আর আস্তে আস্তে করে যেই আমরা পাহাড়ের দিকে আমাদের গাড়িটা উঠতে থাকলো, তত মনে হচ্ছে ওয়েদারটা একেবারে চেঞ্জ। এত সুন্দর ওয়েদার যে তোমরা না গেলে অবশ্যই কেউ বুঝতেই পারবে না। দেখো এখানে গাছের ফুলগুলো যে এত সুন্দর লাগছে। আমি একটু গাছপ্রেমী মানুষ, সেই জন্য গাছের ছবিও তুলেছি অনেকগুলো। তো দেখতেই পাচ্ছ যে সামনের দিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর অমনি তো আমার ছেলে পাশে থেকে বেশ এক্সাইটেড হয়ে পড়েছে পাহাড় দেখে, যেহেতু প্রথম পাহাড়ে যাচ্ছে ও। আমরা বেশ কয়েকবার অনেক পাহাড়েই ঘুরেছি, তবে আমার ছেলের এটা ফার্স্ট ট্যুর, মানে ফার্স্ট কী বলবো, বাইরে বেরোনো। ওর ছিল বার্থডে, 10 বছর কমপ্লিট হলো, আর ওর 5 জুন বার্থডে ছিল। তো সেই জন্য আমরা সেই দিনটাকেই ট্যুরের জন্য বেছে নিয়েছিলাম। তো সেই দিনই আমাদের শুরু হয়েছিল যাত্রা। আর এখানে দেখো আমরা একটা কফি খাওয়ার জন্য একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম। তো সেখান থেকেই আমি এই পুরো ভিউটা ক্যাপচার করেছি। এত সুন্দর লাগছিল পুরো ভিউটা দেখতে। দেখো নিচে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে। মানে আমি পুরোটা যতটা পেরেছি জুম করে নেওয়ার, আমি নিজে দেখতেই ব্যস্ত ছিলাম, ক্যামেরা কী চালাবো। এখান দিয়ে যখন রাস্তাগুলো দেখা যাচ্ছে এত সুন্দর, মানে এত সুন্দর মনে হচ্ছে সব ছবি তুলি দিয়ে আঁকানো। আর যেহেতু বললাম 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই জন্য দেখো প্রত্যেকটা স্কুল থেকে এরকম একটা মানে কি বলবো, স্বচ্ছ ভারত অভিযান বলো বা এরকম কিছু একটা ক্যাম্পেনিং চলছিল ওদের। তো এত সুন্দর প্রত্যেকটা ভিউ যে আমি মানে সব কিছুই ক্যাপচার করে রাখতে চেয়েছি ক্যামেরাতে, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করতে চেয়েছি। তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের সবার পছন্দের একটা জায়গা, যেখানে প্রচুরবার অনেক সিনেমার শুটিংও হয়েছে, তো সেই ঘুম স্টেশনের ছবিটা দেখানোর জন্যই আস্তে আস্তে ভিডিওটা করছি। তো চলো, এই করতে করতে আমরা মোটামুটি এই যে ঘুম স্টেশন, এই রাস্তা এখান দিয়েই দেখা যাবে, মানে আমরা এটাতে পরে আসবো। তো এই যে ঘুম স্টেশনটা আমরা ক্রস করে এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি, এই দিকটাতে স্টেশনটা পড়বে। আরও যত আমরা পাহাড়ের দিকে উঠতে থাকলাম তত আমরা ঠান্ডা ওয়েদার পেতে থাকলাম। মানে ঠান্ডা ওয়েদারটা তো আমি মুখে বলে বোঝাতে পারছি না। দেখো নিচের দিকে কতটা কুয়াশা। চলে এসেছি আমাদের হোমস্টের কাছে। আমরা নিয়েছিলাম মমতা হোমস্টে, লেপচা জগতে আমরা ছিলাম। এখানে লেপচা জগতের ভিউটা সত্যি খুব সুন্দর। তো আমি বেসিক্যালি আমার বন্ধুবান্ধব, আমার বোনের হাজব্যান্ডের কাছে জিজ্ঞাসা করেছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায় একটু নতুন, তো ও বলেছিল দিদিভাই লেপচা জগতে যাও। তো সেই জন্য আমি এখানে চলে এসেছিলাম মমতা হোমস্টে। আমরা ইউটিউবে ভিডিও দেখেই এখানে বুক করেছিলাম, তাদের ফোন নাম্বার দেওয়া ছিল। মানে আমি এটা বাড়িয়ে বলছি না, হোমস্টেতে আমি এখানে থেকে এত স্যাটিসফাইড ওনাদের ব্যবহারে, ওনাদের পুরো সার্ভিসে। তো তোমরা আসলে অবশ্যই এই হোমস্টেতে থাকতে পারো। আর এখান থেকে আমি উপর থেকে ভিউটা দেখাচ্ছি। দেখো পুরো কুয়াশা, বৃষ্টি চলছে, তখন মোটামুটি দুপুর 2-2:30 মতো টাইম। আর সেই সময় ভিউটা যে এত সুন্দর, আমাদের ঢোকার সাথে সাথেই খাবার সার্ভ করে দিয়েছিল। দেখতেই পাচ্ছ এখানে খাওয়া হয়ে গেছিলো। আমার ছেলে মানে একটু শুয়ে রেস্টও নিচ্ছিল, এত ঠান্ডা ওয়েদার, ও এখানে একেবারে ঠান্ডাতে কাবু। বেশ রুমটাও ছিল ছোট্টখাট্টো, খুব সুন্দর, সমস্ত রকম ফেসিলিটিস ছিল।
বাথরুমটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। কেউ আবার বলো না যে বাথরুম কেন দেখাচ্ছি, কারণ ওনাদের হোমস্টের এত সুন্দর ফেসিলিটি ছিল, সেই জন্যই সার্ভিস খুবই ভালো, গিজারেরও ব্যবস্থা ছিল, কোনো রকম অসুবিধা হয়নি। আর এখান থেকে দেখো ব্যালকনি থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই জন্য তোমাদেরকেও দেখাতে পারছি না, পুরো সাদা কুয়াশাতে। দুপুরবেলা আমি এত ঠান্ডা দাঁড়াতে পারলাম না, ঢুকে পড়লাম রুমে ঢুকে আমিও কিছুক্ষণের জন্য একটা ছোট্ট করে ন্যাপ নিয়ে নিয়েছিলাম, শুয়ে পড়েছিলাম। এবার দেখো সন্ধেবেলা আমাদেরকে এখানে পকোড়া দিয়েছিল, ভেজ পকোড়া আর সাথে লাল চা। দার্জিলিংয়ের চা তো অবশ্যই বিখ্যাত, আর এত সুন্দর চা পেয়ে আমরাও আপ্লুত। আর সত্যিকারের হোমস্টেটা এত ভালো, তোমরা যদি এখানে এসে কেউ থাকতে চাও অবশ্যই মমতা হোমস্টে ইউটিউবে সার্চ করে নিয়েও পেয়ে যাবে। তো চলো পরের ভিডিওগুলো, আমরা এখন এখানে চা খেতে সবাই ব্যস্ত হয়ে পড়েছি, এত সুন্দর চায়ের টেস্ট। আর নেক্সট আমরা কোথায় কোথায় ঘুরলাম সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে থেকো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। চলো টাটা।